স্কুল অফ ত্রিপলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এক্সাম্পল 7.2 এমএসটি করব। তো আমাদের প্রশ্ন বলা হয়েছে, দ্য সুইচ ইন দ্য সার্কিট হ্যাজ বিন ক্লোজড ফর এ লং টাইম। মানে এই সার্কিটে যে সুইচটা আছে আমার, এই সুইচটা লং টাইমের জন্য ক্লোজ ছিল। অ্যান্ড ইট ওপেন টি ইকুয়াল 0, যখন টির মান 0 আসছে তখন সুইচটা হচ্ছে আমার ওপেন হয়ে গেছে। তার মানে 0 আসার আগ মুহূর্ত টির মানটা আমার মানে সুইচটা আমার ক্লোজ ছিল। আমাদের বের করতে বলা আছে ফাইন্ড ভি অফ টি এবং একটা কন্ডিশন দেওয়া আছে, যখন টির মান আমার 0 থেকে বড় বা 0 সমান, এবং ক্যালকুলেট দ্য এনার্জি স্টোর ইন দ্য ক্যাপাসিটর, এবং এই ক্যাপাসিটরটা কতটুকু এনার্জি স্টোর করবে জাস্ট সেটার মানে বের করতে বলা হয়েছে। তো আমাদের প্রথম বের করতে বলা হয়েছে ভি অফ টি হোয়েন, কন্ডিশন দেওয়া আছে কি আমাদের টাইমের মান যখন 0 থেকে বড় বা তার সমান। তো প্রাথমিক অবস্থায় তো আমাদের দেখতে হবে সার্কিটটা কি সোর্স ফ্রি সার্কিট নাকি সোর্স সার্কিট। তো টির মান 0 আসার আগের মুহূর্তটা সুইচটা আমার ছিল ক্লোজ। তো সুইচটা যখন ক্লোজ ছিল তখন তো সার্কিটটাতে আমার কারেন্ট প্রবাহিত হতো। তো এই কারেন্টটা প্রবাহিত হওয়ার কারণে আমার ক্যাপাসিটর যে চার্জটা সংরক্ষণ করে রাখতো, যখনই সুইচটা আমার ওপেন হয়ে যায় তখন এই ক্যাপাসিটর যে চার্জটা সংরক্ষণ করে রাখছিল সেই চার্জ দ্বারাই R1 এবং R9 এই দুটোকে পরিচালনা করবে। তার মানে এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সোর্স ফ্রি সার্কিট। তো সোর্স ফ্রি সার্কিটের জন্য আমাদের ভি অফ টি বের করার সূত্র ছিল ভি অফ টি ইকুয়াল ভি অফ টি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তো এখানে আমাদের ভি অফ টির মানটা কিন্তু দেওয়া নাই, এই ভি অফ টির মানটা আমাদের দেওয়া নাই। তো ভি অফ টির মানটা আমাদের বের করে নিতে হবে। তো ফর ভি অফ টি নটটা এখন আমরা বের করে দেখব। তার মানে হোয়েন যখন টির মান আমার 0 থেকে কম ছিল, যখন টির মান আমার 0 থেকে কম ছিল তখন এই সার্কিটটা ছিল আমার এটা ক্লোজ, সার্কিটটা ছিল ক্লোজ। তার মানে চিত্রটা যদি আমি একটু অঙ্কন করি, তো সার্কিটটা ছিল আমার এমন, যখন টাইমের মান 0 থেকে কম তখন সুইচটা ছিল আমার ক্লোজ। তো সুইচটা যখনই ক্লোজ ছিল এখন আমার এই ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে হবে। তো ডিসিতে ক্যাপাসিটার কী হয়, ওপেন হয়ে যায়। তার মানে এই ক্যাপাসিটারটা এখন আমার ওপেন সার্কিট হিসেবে কাজ করবে, ডিসিতে যেহেতু ক্যাপাসিটার ওপেন হয়ে যায়। তার মানে চিত্রটা যদি আমরা পুনরায় আরেকটু অঙ্কন করে নিই, তো ডিসিতে যেহেতু ক্যাপাসিটার ওপেন সার্কিট হিসেবে কাজ করে, তো এখানটা ছিল হচ্ছে আমার ভি অফ সি। এখন এই ভি অফ সিটা ক্যাপাসিটারটা ওপেন সার্কিট হিসেবে কাজ করছে, তো এটা যেহেতু ওপেন সার্কিট তার মানে কারেন্ট তো আর এদিক দিয়ে প্রবাহিত হবে না। তার মানে এই ভি অফ সি এখানে মানে এখানকার ভোল্টেজ ভি অফ সি। তো ভি অফ সির মানটা তোমরা সহজে বের করতে পারবো। এখানকার ভোল্টেজ ভি অফ সি যদি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি, মোট ভোল্টেজ ইন্টু যে শাখার ভোল্টেজটা বের করবো ওই শাখার গুণফল ডিভাইডেড বাই 2 শাখার যোগফল 9 + 3। তো এটা ক্যালকুলেশন করে নেব। তো ভি অফ সির মান আসছে আমাদের 15 ভোল্ট। তখন এখানে আমরা লিখতে পারি 15 ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এখন টাওয়ের মান তো আমরা জানি না। এখন টাওয়ের মান আরসি সার্কিটের জন্য ফর আরসি সার্কিট টাওয়ের মান কী ছিল আমাদের, টাউ সমান আর ইকুইভ্যালেন্ট ইন্টু সি বা আর থেভেনিন ইন্টু সি। তো সির মান তো আমাদের দেওয়া আছে 20 মিলিফ্যারাড। তার মানে একে আমরা ফ্যারাডে কনভার্ট করে নেব 20 × 10⁻³ এখন আর ইকুইভ্যালেন্টটা তো আমরা জানি না। তো আর ইকুইভ্যালেন্ট বের করার জন্য আমাদের একটা ফাইনাল কন্ডিশন দেওয়া ছিল, টির মান যখন
জিরো থেকে বেশি বা জিরোর সমান, তখন সুইচটা হয়ে যাচ্ছে আমার ওপেন। সুইচটা হয়ে যাচ্ছে আমার ওপেন। সুইচটা যখন আমার ওপেন হয়ে যাচ্ছে, তখন তো ক্যাপাসিটার যে চার্জটা সংরক্ষণ করছিল ওই চার্জটা দ্বারাই 1 ওহম এবং 9 ওহম সার্কিটটাকে পরিচালনা করবে। তার মানে আমরা কন্ডিশন লিখতে পারি হোয়েন টির মান যখন জিরো থেকে বেশি, তখন সার্কিটটা হচ্ছে আমার কেমন। এবং আমরা আর ইকুইভ্যালেন্টটা বের করি আরসি সার্কিটের জন্য ক্যাপাসিটার অ্যাক্রসে। তার মানে এখানে হয়ে যাচ্ছে আমার আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল, দেখতে পাচ্ছি দুটো রেজিস্টার একে অন্যের সঙ্গে সিরিজে আছে, তার মানে আমাদের 10 ওহম। তার মানে আর ইকুইভ্যালেন্টের মান হচ্ছে 10। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 10 ইন্টু 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3, আমাদের ভ্যালু আসবে 0.2। তো এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে নেব। 15 ই টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 0.2 করলে আসে 5 মাইনাস 5t ভোল্ট। তো এটা ছিল হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এবং আরেকটি বের করতে বলা হয়েছিল আমাদের এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটার, মানে ক্যাপাসিটারে কতটুকু এনার্জি স্টোর করবে। তো তার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে, মনে করলাম এনার্জি স্টোর, তো আমাদের ফর্মুলা হচ্ছে হাফ সি ইন্টু ভিসি স্কোয়ার। তো হাফ করলে আসবে 1/2 করলে আসবে 0.5 ইন্টু সি, ক্যাপাসিটারের মান তো দেওয়া আছে 20 মিলিফ্যারাড। তার মানে একে আমরা ফ্যারাডে কনভার্ট করে নেব। 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু ভি অফ সি তোমরা বের করেছিলাম, ভি অফ সি ইকুয়াল ভি অফ টি, একই কথা, ভি অফ সি ইকুয়াল ভি অফ টি 15, তার মানে 15 স্কোয়ার। তো এটা সমাধান করে নিব আমরা। তো আমাদের ক্যালকুলেটরের সাথে সমাধান করে আমাদের ভ্যালু আসবে 2.25 জুল। তো এটিই ছিল আমাদের আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।